প্রিয় দর্শক, আজকে আমরা এমন একটি অ্যান্টিবায়োটিকের সাথে পরিচয় হব যে অ্যান্টিবায়োটিকটি বেশিরভাগ চিকিৎসকগণ প্রেসক্রিপশন করে থাকেন। আমরা সাধারণত বেশিরভাগ সময় কোনো সর্দি, কাশি, জ্বর বা ইনফেকশন হলে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক গ্রহণ করে থাকি। তার মধ্যে কিছু সংখ্যক আছেন আপনাদের মধ্যে মুখে বলে ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক গ্রহণ করে থাকেন, আবার অনেকেই দেখা যায় আপনার প্রেসক্রিপশন হয় বা প্রেসক্রাইব করে থাকেন চিকিৎসক, সেই অবস্থায় আপনারা গ্রহণ করে থাকেন। তো এমত অবস্থায় অনেকেই জানতে আসেন গুগলে, ইউটিউবে যে এই ধরনের অ্যান্টিবায়োটিক কি কাজ করে মূলত, বা এটি পার্শ্ব প্রতিক্রিয়া কি, খাওয়ার নিয়ম কি। এমত অবস্থায় আজকে একটি সুপার বা ম্যাজিক অ্যান্টিবায়োটিকের সাথে পরিচয় করিয়ে দেব, যে অ্যান্টিবায়োটিকটি আপনার শরীরে কতটুকু গুরুত্বপূর্ণ রয়েছে বা গুরুত্বতা কতটুকু রয়েছে, কিভাবে গ্রহণ করতে হবে, পার্শ্ব প্রতিক্রিয়া সহ বিস্তারিত আলোচনা করব। আজকে অ্যান্টিবায়োটিকটি হচ্ছে মক্সাক্লেভ ট্যাবলেট, সিরাপ বা ইনজেকশন। এটি শুধুমাত্র মক্সাক্লেভ না, মক্সাক্লেভ দিয়ে আমি উদাহরণ দিব অন্যান্য কোম্পানি, বিভিন্ন কোম্পানির রয়েছে, যেমন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস রয়েছে ক্লাসিডো 625-375, আবার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস রয়েছে টাইক্লেভ 625-375, আবার সিরাপ, আবার ইনজেকশন। ইনজেকশন হচ্ছে ইমিডিয়েটলি যে কোনো রোগকে সারানোর জন্য ইনজেকশন প্রয়োগ করা হয় রোগে বা সিরাপতে। আর সিরাপ হচ্ছে বাচ্চাদের জন্য, আর ট্যাবলেট আকারে হচ্ছে অ্যাডাল্টদের জন্য, 12 বছরের উপরে যাদের বয়স তাদের জন্য। তো আমি প্রথমে ওষুধটি দেখিয়ে দেই, এটি হচ্ছে মক্সাক্লেভ, ইংলিশ নামটা দেখিয়ে দিই। এটি হচ্ছে মক্সাক্লেভ 625। তবে 625 আমার কাছে রয়েছে, এর ছাড়াও আরো কয়েকটি স্ট্যান্ডে হয়, যেমন 1 গ্রাম হয়। 1 গ্রাম কাদের দেয়া হয়? যাদের ওজনটা একটু বেশি। যে কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ করার সময় ওজন, বয়স এবং রোগের উপর নির্ভর করে এটির পাওয়ার নির্ধারণ করা হয়। অনেক সময় দেখা যায় আপনার 5 বছর, 7 বছর, 10 বছরের বাচ্চাকে আপনার 1000 মিলিগ্রাম ইনজেকশন দেয়া হয়। অনেকেই গার্জিয়ানরা আপনারা অবাক হয়ে যান। তবে এটি বুঝতে হবে বাচ্চার ওজনটা এবং ব্যাকটেরিয়া বা সংক্রমণটা কতটুকু রয়েছে। এমত অবস্থায় এটি আরো কয়েকটি স্ট্যান্ডে রয়েছে, যেমন 375 হয় ট্যাবলেট আকারে, যেটা হচ্ছে বাচ্চাদের দেয়া যায়, আবার প্রাপ্তবয়স্কদের দেয়া যায়, আবার 625 অ্যাডাল্টদের জন্য। আবার হচ্ছে মক্সাক্লেভ শুধু সিরাপ আরেকটা আছে, মক্সাক্লেভ ফর্ট সিরাপ আরেকটা রয়েছে, যেটা হচ্ছে অ্যাডাল্টদের দেওয়া যায়, আবার বাচ্চাদের জন্য দেয়া যায়। আরেকটা রয়েছে মক্সাক্লেভ ইনজেকশন। তো ইনজেকশন তো বললাম আমরা ইনস্ট্যান্ট কাজ করার জন্য দেয়া হয়, চিকিৎসকগণ দিয়ে থাকেন। তো এই ধরনের মক্সাক্লেভ বা টাইক্লেভ বা এই ধরনের ক্লাসিডো বা যে কোনো কোম্পানির এই ধরনের মক্সাক্লেভ জাতীয় ঔষধ কি কাজ করে প্রথমেই আমরা জানবো। এটি জানার আগে আমাদের জানতে হবে এটির মধ্যে কোন কোন উপাদান দেয়া আছে, বা চিকিৎসকগণ কেন প্রেসক্রিপশন করেন, বা আপনার শরীরে কতটুকু কার্যকারিতা রয়েছে এটি গ্রহণ করার পর। অবশ্যই মনে রাখবেন, ইদানিং যেগুলা অ্যান্টিবায়োটিক চলে আসছে বাজারে, সেগুলা কিন্তু প্রায় সংখ্যক বডিতে বা প্রায় রোগীর বডিতে চলে গেছে, এমনিতে রেজিস্ট্যান্টও হয়ে গেছে। আপনারা করোনাকালীন সময়ে দেখেছেন অনেক ধরনের অ্যান্টিবায়োটিক মুখে বলে ফার্মেসি থেকে গ্রহণ করছেন অনেক পেশেন্ট বা অনেক লোকেরাই। তার মধ্যে রয়েছে অ্যাজিথ্রোমাইসিন, জিম্যাক্স, এজিথ্রক্স, জিথ্রক্স, জিথ্রিন, এই ধরনের অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের ঔষধ, যা হচ্ছে রেজিস্ট্যান্ট হয়ে গেছে। তাই চিকিৎসকগণ অনেকেই লিখতে থাকেন না বা লেখেন না, কারণ অলরেডি জেনে গেছেন যে এগুলা হচ্ছে মুখে বলে অনেকেই গ্রহণ করে থাকেন, সেই অবস্থায় দিলে আর কাজ করবে না। আরো রয়েছে সেফিক্সিম, সেফুরক্সিম, এরকম ঔষধও অনেকেই মুখে বলে অ্যান্টিবায়োটিক গ্রহণ করে থাকেন। এমত অবস্থায় এই 2022 সাল, 23 সাল এবং 24 সাল নাগাদ বাংলাদেশে সরকার একটা রুলস জারি করেছে, যে যতগুলা ঔষধ কোম্পানি রয়েছে সব ঔষধ কোম্পানির একটা নিয়ম দিয়ে দেওয়া হয়েছে। যেমন এখানে লাল করে অ্যান্টিবায়োটিকের বক্সের মধ্যে লিখে দিতে হবে যে অ্যান্টিবায়োটিক এটি রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া সেবন করবেন না। অবশ্যই এটি বলে দেয়া হয়, কারণ হচ্ছে অনেকেই এরকম অ্যান্টিবায়োটিক, আপনার সাধারণ সর্দি কাশি হয়েছে, আপনি অ্যান্টিবায়োটিক গ্রহণ করে ফেললেন। আসলে এটি সাধারণ 6 মাস 3 মাস পর পর আপনার বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা যখন বাড়ে বা বডিতে সেল তৈরি হয়, তখন কিন্তু আপনার সর্দি কাশি এমনিতেই হতে পারে, আপনার জন্য ভালো। এছাড়াও রয়েছে আপনার সামান্য ঠান্ডা লাগলে বা আপনার সামান্য বৃষ্টি পানি লাগলেই সর্দি কাশি হতে পারে, সেজন্য আপনার অনেকে অ্যান্টিবায়োটিক গ্রহণ করে ফেলেন। সে অবস্থায় না পাওয়া প্যারাসিটামল বা যে কোনো ঔষধ, সাধারণ ওষুধ গ্রহণ করার পর কিন্তু 3 থেকে 4 দিন 5 দিন পর অটোমেটিক্যালি কমে যান। এরকম তথ্য অনেকেই জানেন না, সেই অবস্থায় আপনারা অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন। তো আমরা এদিকে আর গেলাম না, অন্যান্য ভিডিওতে আমি এই বিষয়ে আরো কথা বলেছি, অন্যান্য আরো 3টা 4টা ভিডিও রয়েছে আমার চ্যানেলে এই অ্যান্টিবায়োটিক নিয়ে। আমরা সাধারণত আজকে প্রথম দিকে প্রাথমিকভাবে আমরা জানবো এই অ্যান্টিবায়োটিকটি কি কাজ করে। যেহেতু বললাম আমরা এটি হচ্ছে সাধারণ অ্যান্টিবায়োটিক, সাধারণ বলতে আগের যুগে যেগুলা রয়েছিল অ্যামোক্সিসিলিন নামের গ্রুপের ঔষধ, এই ঔষধ হচ্ছে 60 টাকা বা 6 টাকা বা 8 টাকার ভিতরে প্রতি ক্যাপসুল। এখন হচ্ছে এই সাধারণ অ্যান্টিবায়োটিকটি এটির মধ্যে দেয়া হয়েছে। তবে এটির মধ্যে যে শুধু অ্যামোক্সিসিলিন দেয়া হয়েছে তা নয়।
আপনার শরীরে কিন্তু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যা অন্যান্য অ্যান্টিবায়োটিক কিল করতে পারে না বা মারতে পারে না, যেমন সেফিক্সিম, সেফটিরিন, ট্রায়োসিম বা এজিথ্রোমাইসিন, সেফুরক্সিম, ফিউরোক্ল্যাপ, ফিউরোসেপ বা সেফোটিল, বিভিন্ন গ্রুপের ঔষধ রয়েছে যেগুলো কিন্তু আপনার কিছু কিছু ব্যাকটেরিয়া বা সংক্রমণ কিল করতে পারে না বা সারিয়ে উঠতে পারে না। এমতা অবস্থায় ফার্স্ট জেনারেশনের যেগুলো অ্যান্টিবায়োটিক রয়েছিল, যেমন এর মধ্যে একটি হচ্ছে অ্যামোক্সাসিলিন। এই অ্যামোক্সাসিলিন অলরেডি অনেকের বডিতে চলে গিয়েছে, সে অবস্থায় আপনারা কাজ করে না এই অ্যান্টিবায়োটিকটি গ্রহণ করার পর। এমতা অবস্থায় এই অ্যান্টিবায়োটিকের সাথে আরেকটি ঔষধ কম্বিনেশন করে দেওয়া হয়েছে, যেমন অ্যামোক্সাসিলিন উইথ ক্লাবুলানিক অ্যাসিড। ক্লাবুলানিক অ্যাসিডটা হচ্ছে 125 মিলিগ্রাম এবং অ্যামোক্সাসিলিন হচ্ছে 500 মিলিগ্রাম। তো অ্যামোক্সাসিলিন আমি একটু আগে বলেছিলাম যে 60 টাকা করে, 8 টাকা করে, যেমন ফাইমোক্সিল, মক্সাসিল বা টাইসিল, যে কোনো কোম্পানি 60 টাকা, 8 টাকা, 6 টাকা করে। তবে এই অ্যামোক্সাসিলিনের 32 টাকা করে প্রতি ট্যাবলেট, 625 মিলিগ্রাম। একটু কল্পনা করে দেখুন যে আপনার কতটুকু অ্যাডভান্স লেভেলে। শুধুমাত্র ক্লাবুলানিক অ্যাসিডটা যুক্ত করে দেওয়ার জন্য এটির দাম কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে। তো অ্যামোক্সাসিলিন প্লাস ক্লাবুলানিক অ্যাসিড যুক্ত করে কেন দেয়া হলো? অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে। যেহেতু আমরা বলেছি 60 টাকা, 60 টাকার ওষুধ 32 টাকায় চলে গেছে, কারণ হচ্ছে ক্লাবুলানিক অ্যাসিডটা দেয়া হয়েছে। এখন হচ্ছে প্রশ্ন যে আপনার শরীরে কোন ধরনের সংক্রমণ হয়েছে, সেই সংক্রমণের উপর ভিত্তি করে আপনাকে অ্যান্টিবায়োটিকটি দিতে হবে। তবে আপনি কি এই ধরনের অ্যান্টিবায়োটিক আগে বডিতে গ্রহণ করেছেন, বা আপনার গার্ডিয়ান যেমন আপনার বাবা মা দাদা দাদি আপনাকে ওষুধটা দিয়েছেন কিনা, বা এর আগে কয়বার খেয়েছেন আপনি কিন্তু অনেক সময় জানেন না। এমত অবস্থায় চিকিৎসকও এটি নির্ধারণ করতে পারে না। সেই অবস্থায় ক্লাবুলানিক অ্যাসিড যুক্ত করে দেওয়া হয় অ্যামোক্সাসিলিন বা অ্যান্টিবায়োটিকের সাথে। এই অ্যাডভান্স লেভেলের ঔষধ যখন আপনাকে দেয়া হবে, তখন কিন্তু আপনার বডিতে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, দু ধরনের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দারুণ ম্যাজিকের মতো কাজ করবে। কেন কাজ করবে? কারণ হচ্ছে যেগুলা অ্যান্টিবায়োটিক গ্রহণ করার পর মুখে সেবন করেন বা ইনজেকশনের মাধ্যমে বা সিরাপের মাধ্যমে, যেভাবেই আপনার বডিতে নেন না কেন, রেজিস্ট্যান্ট হতে পারে বা বারবার অ্যান্টিবায়োটিক নেওয়ার ফলে আপনার এই ব্যাকটেরিয়াগুলা চিনে যেতে পারে যে, বা জেনে যেতে পারে যে আপনি এই ধরনের অ্যান্টিবায়োটিক গ্রহণ করেছেন, আমরা অ্যান্টিবায়োটিককে ফেল করে দেব বডিতে আসার পরেই, ব্যাকটেরিয়া বলবে। সেই ক্ষেত্রে যখন ক্লাবুলানিক অ্যাসিডটা যুক্ত করে দেওয়া হয়, তখন কিন্তু যতই আপনার ব্যাকটেরিয়া বুঝুক যে আপনি অ্যান্টিবায়োটিক গ্রহণ করছেন, আপনার কিন্তু এই অ্যান্টিবায়োটিক সরাসরি এই ব্যাকটেরিয়ার উপরেই কিল করবে বা ব্যাকটেরিয়ার উপরে কাজ করবে। প্রথম থেকেই বলেছিলাম, যখন একটি ঔষধের সাথে ক্লাবুলানিক অ্যাসিড যুক্ত করে দেয়া হয়, তখন কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দু ক্ষেত্রেই কিন্তু দারুণ ম্যাজিকের মতো কাজ করে। যেমন রয়েছে, আপনারা সেফোটিল নামের স্কোয়ারের ওষুধ ছিলেন, সেই ক্ষেত্রে সেফোটিল প্লাস নামে বের করা হয়েছে, বা ফিউরোসেফ নামের রেনেটা ফার্মাসিউটিক্যালসের ঔষধ ছিলেন, সেটিও একটি অ্যান্টিবায়োটিক। সেটির সাথে আপনার ফিউরোক্লেব করা হয়েছে, কারণ হচ্ছে ক্লাবুলানিক অ্যাসিড দুটার ক্ষেত্রেই যুক্ত করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে অ্যাডভান্স লেভেলে যেতে হবে, কারণ বাংলাদেশের জনগণ যে পরিমাণে অ্যান্টিবায়োটিক গ্রহণ করেছেন, বা একটা অ্যান্টিবায়োটিক রিসার্চ করতে বা বাংলাদেশে আনতে প্রায় 30 থেকে 40 বছর তপস্যা করা লাগে বা রিসার্চ করা লাগে। অলরেডি যে পরিমাণে অ্যান্টিবায়োটিক বাংলাদেশে এসেছে, সেগুলা আর নতুন অ্যাডভান্স লেভেলে অ্যান্টিবায়োটিক আসবে কিনা আদৌ 10-15 বছরের ভিতরে, সেটি কেউ জানে না। সেই অবস্থায় এত রিসার্চের ফলটা আপনি দ্রুতভাবে শেষ করে নিচ্ছেন আপনি অযথা অ্যান্টিবায়োটিক গ্রহণ করার পর। তো সেই ক্ষেত্রে চিকিৎসকগণ এই ধরনের অ্যান্টিবায়োটিক দেন আপনার সরাসরিভাবে কাজ করার জন্য। যদিও আপনি এই ধরনের অ্যান্টিবায়োটিক গ্রহণ করুন বা না করুন, কাজ করুক বা না করুক, আপনাকে দেয়া মাত্রই এই ধরনের ক্লাবুলানিক অ্যাসিড বা অ্যামোক্সাসিলিন প্লাস ক্লাবুলানিক অ্যাসিড, ক্লাসিডো, টাইক্লেব বা মক্সাক্লেব জাতীয় ঔষধ যখনই দিবেন, তখন থেকেই আপনার কার্যকারিতাটা শুরু হয়ে যাবে। তো এবার আমরা জানি, চলুন দর্শক, এই ধরনের অ্যান্টিবায়োটিক মক্সাক্লেব, টাইক্লেব বা ক্লাসিডো বা এই জাতীয় ঔষধ 625, 375, মক্সাক্লেব সিরাপ, ফট ইনজেকশন কি কি কাজ করতে পারে আমাদের শরীরে। ফার্স্টের দিকেই রাখবো শ্বাসনালীর উপরিভাগের সংক্রমণের ক্ষেত্রে, যেমন বুকের থেকে আপনার একবারে মাথার কপাল পর্যন্ত যেগুলা সংক্রমণ রয়েছে সেগুলা। তার মধ্যে রয়েছে নাক, কান, গলা সংক্রমণ বা ব্যক্তিজনিত সংক্রমণ বা ইনফেকশনের ক্ষেত্রে। যেমন আপনার নাকের মধ্যে যদি সাইনাসের সমস্যা থাকে, সাইনোসাইটিসের সমস্যা থাকে, গুটা থাকে, পলিপ থাকে বা অপারেশন হয়, সেই ক্ষেত্রে অপারেশনের পরবর্তীকালীন সময় দিতে পারেন, বা অপারেশন না করলেও সংক্রমণ যদি হয় সেই ক্ষেত্রে দিতে পারেন।
এছাড়াও কানে যদি আপনার কোনো ধরনের সংক্রমণ হয়, মধ্যকর্ণের ইনফেকশন হয়, প্রদাহ হয়, ব্যথা হয়, সেই ক্ষেত্রেও দিতে পারেন। পানি পড়ছে, পুজ পড়ছে, রক্ত পড়ছে, সেই ক্ষেত্রেও দিতে পারেন। তাছাড়াও আপনার টনসিলাইটিসের সমস্যা যদি হয়, নাক কান গলা তো একই বিষয়, সেই ক্ষেত্রে নাক কান গলার চিকিৎসক যদি এই ধরনের ওষুধ দিতে পারেন, সেক্ষেত্রে বোঝা যেতে পারে যে আপনার টনসিলাইটিসের সমস্যা আছে বা নাক কান গলায় কোনো এক জায়গায় সংক্রমণ আছে, প্রদাহ আছে, ব্যথা আছে বা কোনো একটা ইনফেকশন রয়েছে। সেই ক্ষেত্রে আপনার নাক কান গলার চিকিৎসক এই ধরনের অ্যান্টিবায়োটিক আপনাকে দিতে পারে। 2 নম্বরে অবস্থায় দিতে পারেন এই ধরনের অ্যান্টিবায়োটিক শরীরের নিম্নভাগ সংক্রমণের ক্ষেত্রে, যেমন আপনার শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যাজমা, কাশি বা আপনার কোনো ব্রঙ্কাইটিসের সমস্যা বা সেই ক্ষেত্রে আপনার নিউমোনিয়ার যদি সমস্যা থাকে, সেই ক্ষেত্রেও চিকিৎসকগণ দিতে পারেন। যেমন অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় শ্বাসকষ্ট, অ্যাজমা, হাঁপানি সমস্যা বা শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে বা কাশি দিচ্ছে। এ ধরনের দীর্ঘমেয়াদী যাদের কাশি বা শ্বাসকষ্ট, নিউমোনিয়া রয়েছে, অ্যাডাল্ট হন আর বাচ্চা হোক বা প্রাপ্তবয়স্ক, বুড়ো, যে কারো ক্ষেত্রে এই ধরনের ব্রঙ্কাইটিসের সমস্যা, অ্যাজমার সমস্যা বা শ্বাসকষ্টের সমস্যার ক্ষেত্রে দারুণ ম্যাজিকের মতো কাজ করতে পারে এই ধরনের ফার্স্ট জেনারেশনের অ্যান্টিবায়োটিক। নম্বরে অবস্থায় কাজ করে এই ধরনের মক্সাক্লেভ বা এই জাতীয় ঔষধ, যেমন মূত্রনালী বা যৌন নালীর সংক্রমণ, মূত্রতলিতে কোনো ধরনের ইনফেকশন যদি থাকে বা যৌনিপথের আশেপাশে কোনো ধরনের সংক্রমণ থাকে বা যৌন নালীর পথে যদি কোনো ধরনের সংক্রমণ থাকে বা যেদিকে আপনার প্রস্রাব আসে সেই নালীতে সমস্যা থাকে বা মহিলাদের যদি কোনো ধরনের ইনফেকশন থাকে ভেজাইনালের পথে, সেই ক্ষেত্রে এই ধরনের অ্যান্টিবায়োটিক ম্যাজিকের মতো কাজ করতে পারে। 3 নম্বরে আমরা কি পেলাম? মূত্রনালী বা যৌন নালীর কোনো ধরনের সংক্রমণ বা ব্যাকটেরিয়া জনিত কোনো ধরনের সংক্রমিত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে এই ধরনের অ্যান্টিবায়োটিক সুপার কাজ করে। 4 নম্বরে এসে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, যেমন চর্ম এবং নরম কলার সংক্রমণ। চর্ম এবং নরম কলা বলতে কি? যে কোনো ধরনের আপনার ইনফেকশন বা ইনজুরি হয়েছে বা কোনো ধরনের কুচপাচড়া রোগ থেকে আপনার পুঁজ বের হচ্ছে, রক্ত বের হচ্ছে বা ওই জায়গাটা ফুলে গিয়েছে, ইনফেকশন হয়েছে বা রোগের ইনজুরি হয়েছে, কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে বা রক্ত জমাট হয়ে আছে শরীরে, অঙ্গ প্রত্যঙ্গের অ্যাক্সিডেন্ট হওয়ার পর আপনার নরম কলা বা টিস্যু বা চামড়ার উপর আঘাত পড়েছে, এই ধরনের কোনো ইনজুরি যদি থাকে সেটি সারিয়ে তোলার জন্য এই ধরনের অ্যান্টিবায়োটিক সুপার কাজ করতে পারে। খাওয়ার নিয়ম অবশ্যই লাস্টের দিকে জানবেন, যেটি আপনার অবশ্যই উপকারে আসবে। তাছাড়াও যাদের অপারেশন হয়ে থাকে, যেমন সিজারের পর কোনো ধরনের কাটা সেলাই করা হয়েছে, সেই ক্ষেত্রে আপনার সিজারের পর হতে পারে এই ধরনের অ্যান্টিবায়োটিক দিতে পারেন। তাছাড়াও বাচ্চা প্রসবের পরও দিতে পারেন। এছাড়া আপনার বড় ধরনের কাটা যদি থাকে সেই ক্ষেত্রেও দিতে পারেন, যাতে করে এই কাটা গাটা দ্রুত শুকিয়ে যায়। তবে পাশাপাশি আরেকটি ইম্পর্টেন্ট বিশেষ কাজ করে, যেমন গর্ভপাত বা মিসক্যারেজের পর। গর্ভপাত বা মিসক্যারেজ যদি হয় থাকে, সেই ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে ব্লিডিং হয়, কোনো ক্ষেত্রে রয়ে যায় ভিতরে ব্লাডের টুকরা, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা বা জটিলতায় ভুগতে হয়। গর্ভপাত বা মিসক্যারেজ যদি হয়ে থাকে, তাহলে পরবর্তী ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিকের দ্বারা এটি সারিয়ে তোলা। এছাড়াও যে মা তার বাচ্চার ডেলিভারি করিয়ে ফেলেছে, নরমাল হোক বা সিজার হোক, যে কোনো ভাবে ডেলিভারি করানোর পর আপনার কিন্তু অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে জরায়ুটা শুকানোর জন্য বা কোনো ধরনের ইনফেকশনে, যাতে করে আপনার সংক্রমিত না হন। সেই ক্ষেত্রে ডেলিভারির পরেও কিন্তু এই ধরনের অ্যান্টিবায়োটিক দিতে পারে। তবে জোর দিয়ে যে কথাটি বলা যায়, যেমন যে পেশেন্টদের ডায়াবেটিস রয়েছে, ডায়াবেটিস হওয়ার কারণে কোনো একটা ইনজুরি হয়েছে, আঘাত হয়েছে বা হুচুট করে পরে আপনার ফিঙ্গারে ইনজুরি হয়েছে, পা বা ফুট ইনজুরি হয়েছে, সেই ক্ষেত্রে দেখা যায় টানছে না দীর্ঘদিন ধরে, বিভিন্ন অ্যান্টিবায়োটিক গ্রহণ করা শেষ। সেই ক্ষেত্রে এই ধরনের অ্যান্টিবায়োটিক যাদের ডায়াবেটিক্স রয়েছে বা ইনজুরি রয়েছে ডায়াবেটিক পেশেন্টদের, এই ধরনের ডায়াবেটিক রোগীদের দ্রুতভাবে সারিয়ে তোলার জন্য বা কামব্যাক করার জন্য বা সুস্থ করার জন্য এই ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রাই করা হয়, যাতে করে আপনার দ্রুতভাবে সুস্থ হয়ে যান। তো এই ছিল মূলত কয়েকটি কাজ। এখন আমরা জানবো এটি খাওয়ার নিয়ম কি। সাধারণত হয়ে থাকে একটি করে 3 বার 8 ঘন্টা অন্তর বা 8 ঘন্টা পর ডিভাইডেড ডোজ, সকাল, দুপুর, রাত 3 বার করে সাধারণত দেয়া হয়। তবে কিছু ক্ষেত্রে আপনার 12 ঘন্টা অন্তর বা দিনে 2টি করে সকাল এবং রাত্রে করে দিতে পারেন চিকিৎসক 7 থেকে 10 দিন। তবে রেগুলার ডোজ হচ্ছে 3 বার করে, কোনো বিষয়ে রোগের ওপর নির্ভর করে এটি 2 বার করে দিতে পারেন চিকিৎসক। আর ইনজেকশনটি দিতে পারেন ইনস্ট্যান্ট কাজ করার জন্য, সেটি হচ্ছে হসপিটালে যখন অ্যাডমিশন নেন সেই ক্ষেত্রে নার্সরা প্রয়োগ করেন। আর সিরাপ তো বললাম বাচ্চাদের ক্ষেত্রে, ফর সিরাপটা রয়েছে সেটিও বাচ্চাদের ক্ষেত্রে। এই হচ্ছে আপনার 7 থেকে 10 দিন পর্যন্ত। তবে ডোজটি আরো বাড়াতেও পারেন আপনার রোগ এবং রোগীর কথা বিবেচনা করে, 10 দিন 15 দিন পর্যন্ত নিতে পারেন। তবে সাধারণ ডোজ হয়ে থাকে 7 দিন। তবে অবশ্যই যাওয়ার আগে বলবো, যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক গ্রহণ করার পূর্বে আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিকটি গ্রহণ করবেন। তো বন্ধুরা, আশা করি উপকৃত হয়েছেন। যদি কিছুটা উপকৃত হয়ে থাকেন, চ্যানেলটির সাথে সংযুক্ত থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।